৮ নভেম্বর ২০২৪। এই দিনটি মনে রাখবে ভারতীয় ক্রিকেট ভক্তরা। সুপার সানডের এই দিনে একে একে ৩টি ম্যাচ হেরেছে ভারতের ৩টি ক্রিকেট দল। অপরদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশের যুবকরা। কারো অজানা নয় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব প্রতিপত্তি। ক্রিকেটে দিন দিন ভারতের একচ্ছত্র আধিপত্য বেড়েই চলেছে। যদিও মাঠে ক্রিকেটে ভারতের আধিপত্য হারাতে হয় প্রায় সময়, যেমনটা ছিল সুপার সানডেতে। দিনের শুরুতে অ্যাডিলেইড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে কোহলি-রোহিতরা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। সেই সাথে বোর্ডের গাভাস্কার ট্রফির ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরে অজিরা। এই পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত। একই দিন ব্রিসবেনে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ১২২ রানের লজ্জার পরাজয় বরণ করে ভারতীয় নারী দল। ৩ ম্যাচ সিরিজের টানা দ্বিতীয় হার ভারতীয় প্রমিলাদের। ম্যাচে এলিস পেরির ১০৫ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বড় টার্গেটে খেলতে নেমে ৪৪.৫ ওভারে ২৪৯ রানই গুটিয়ে যায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত ১২২ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ পরাজয় ভারতের। এদিকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫৯ রানে হেরেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশের যুবারা। প্রথমে টসে হেরে ব্যাট করে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। ৪৯.১ ওভারে ১৯৮ রান করে অল আউট হয়ে যায় যুবা টাইগাররা। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোণঠাসা হয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে অল আউট হয় ভারতীয় যুব ক্রিকেট দল। সে সঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।